আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে দেশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের। এ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন। নাফিয়া ফারজানার প্রতিবেদন। প্রস্তুত মঞ্চ, বিছানো হয়েছে লাল গালিচা, আর কিছুক্ষণ পরেই মাহেন্দ্রক্ষণ। আত্মপ্রকাশ হবে দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দলের। বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানে দলে দলে আসছে মানুষ। আগত মানুষের মধ্যে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে একটা সোনার বাংলাদেশ গড়ার। আমরা চাই যে এই নতুন রাজনৈতিক দলের হাত দিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন হোক। বিকেল ৩টায় আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিবেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দূতাবাসের প্রতিনিধিরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া অভ্যন্তরীণ শৃঙ্খলায় নিয়োজিত আছে স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা কর্মী। সাধারণ মানুষের অংশগ্রহণ এখানে সবচেয়ে বেশি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং আমরাও চেষ্টা করব যে আমাদের পলিটিক্যাল পার্টির মাধ্যমে আসলে এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ন্যায়ভিত্তিক এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করব। ইতোমধ্যে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে 150 সদস্যের কমিটি হতে যাচ্ছে বলে জানা গেছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ ও জান্নাতুল মোহনা। সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। প্রথমে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে হাসান মাহমুদ। হাসান, এখন সেখানে কি প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং নেতাকর্মীরা ইতিমধ্যে সভাস্থলে এসে পৌঁছেছেন এবং আমরা দেখছি যে সারা দেশ থেকে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা এখানে কিন্তু আসছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি কয়েকটি জেলা এবং কয়েকটি বিভাগের কিন্তু প্রতিনিধি তারা এসেছে এবং বিশেষ করে গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক কমিটি যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে কমিটিগুলো গঠন করেছিল, বিশেষ করে তারা 400-র বেশি উপজেলা প্রতিনিধি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছিলেন। সেই সব কমিটি কিন্তু তারা এখানে আসছেন এবং সেই সব কমিটি কিন্তু নতুন যে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিতে কিন্তু তারা সদস্য হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে গতকালকে রাতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, দূতাবাসের কর্মকর্তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে সভাস্থলে পৌঁছবে এবং সেখানে সাউন্ড সিস্টেম সহ আনুষঙ্গিক যত ধরনের প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছেন এবং এখন পর্যন্ত যারা দেখছে যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং এখানে ভিড় করছেন এবং আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্ব দান করে ছাত্র সংগঠন, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার ব্যানারে যে জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে কিন্তু সেই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দান করে ছাত্রদের সঙ্গে কিন্তু নাগরিকদের একটি বড় অংশ নিয়ে তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটি গঠন করে এবং সেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন প্ল্যাটফর্ম, তারা কিন্তু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করছে এবং সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এখানে দেখতে পাবো। তবে এই যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি তারা এখানে আত্মপ্রকাশ করছে, এই নিয়ে কিন্তু ব্যাপক মানুষের একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এখানে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক যেসব মিডিয়া, সেগুলো কিন্তু ব্যাপক কাভারেজের সম্ভাবনা দেখছে এবং সেখানে কিন্তু সব দেশ মিডিয়ার প্রতিনিধি ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের পজিশন নিয়েছেন এবং আমরা দেখছি যে সংসদ ভবনের সামনে যে রাস্তাটি, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ করেছে এবং পশ্চিম দিকে অর্থাৎ আড়ং মোড়ের পাশেই কিন্তু তারা সেখানে মেইন যে মঞ্চ সেটি স্থাপন করেছে এবং তার সামনের যে অংশটি, সেটি কিন্তু পুরোপুরি অনেকটা অংশ চেয়ারের রাখা হয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক প্রতিনিধি তারা কিন্তু আসবেন এবং পরবর্তীতে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব নেতাকর্মী যারা আসছেন, তাদের জন্য কিন্তু সাধারণ মানুষের জন্য আরেকটি জায়গা করা হয়েছে, অর্থাৎ 3 স্তরে এখানে কিন্তু মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দাঁড়িয়ে বড় একটি অংশ করা হয়েছে এবং পুরো সিস্টেমটাকে কিন্তু এলইডি এর মাধ্যমে বাহিরে যেসব জায়গাগুলোতে সাধারণ মানুষ দাঁড়িয়ে যাবে, নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু দাঁড়িয়ে যাবে, তাদের জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, বড় জায়ান্ট স্ক্রিন। সেখানে
কিন্তু নেতাকর্মীরা সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। এবং জাতীয় নাগরিক কমিটির আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে কিন্তু এসেছেন এবং প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির যারা সদস্য তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন বলে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং যেহেতু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং নাগরিক কমিটির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এবং গতকালকে যাদেরকে এখানে কমিটিতে রাখা হচ্ছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছে যাবেন। তো এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী জান্নাতুল মোহনা আছেন ঠিক স্টেজের সামনে, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। মোহনা, আর কিছুক্ষণের জন্যই অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষেই আমরা জানতে পারবো যে নতুন আত্মপ্রকাশকৃত যেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যেই চূড়ান্ত কমিটি, সেই কমিটিতে কারা কারা থাকছেন এবং এই কমিটিকে কেন্দ্র করে আজকের যে সভা, সেই সভায় আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আহতরা, জুলাই যারা শহীদ পরিবারের সদস্য রয়েছেন তারা এবং আরও অনেকেই। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই রাজনৈতিক দলের যারা রয়েছেন, বিশেষ করে আমরা এখন পর্যন্ত যাদের নাম জানতে পেরেছি, এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ মুখ্য সমন্বয়ক যারা রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, এরা সকলের নামে আমরা চূড়ান্তভাবে জানতে পেরেছি। এবং এছাড়াও আমরা জানতে পেরেছি এই চূড়ান্ত কমিটিতে আহ্বায়ক যে কমিটিটা তৈরি হবে তাতে আছেন মোট 11 জন সদস্য এবং আশা করছি বেলা 3টার পরেই যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন তারা আসবেন এবং এসে মঞ্চে তারা তাদের যে আত্মপ্রকাশ নতুন দলে সেই তাদের এই আত্মপ্রকাশ করবেন, নতুন কমিটি ঘোষণা করবেন। সেই সাথে আমরা এই নতুন যে কমিটি তৈরি হবে বা নতুন যে রাজনৈতিক দল দেখব, আমরা তাদের মধ্যে দেখব যে তারুণ্যের যেই বহু প্রকাশ, তার তরুণ নেতৃত্ব যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, তারা যারা জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে রাজপথে থেকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন। যেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, সাবেক প্রধানমন্ত্রীকে যারা হাঁটাতে বা যারা সাবেক প্রধানমন্ত্রীকে সরিয়ে যারা এই নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছেন এতদিন যাবৎ, তাদেরকে আমরা দেখতে পারবো। এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক নেতাকর্মীকে বা এই দলে যারা রয়েছেন বা যারা থাকবেন তাদেরকে এখন পর্যন্ত ওইভাবে অবস্থান নিতে দেখিনি, তবে তারা 3টা নাগাদ চলে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এই নতুন যে দলটি তৈরি হবে তাদের সকলের মধ্যে বয়স 30-এর মধ্যেই রয়েছে এবং তারা বিভিন্ন ভাবেই কিন্তু জড়িত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে এবং জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর তাদেরকে আমরা জাতীয় নাগরিক কমিটি নামক একটা নাগরিক প্ল্যাটফর্ম করতে দেখেছি এবং দেখেছি বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ভূমিকা রাখতে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ সংবাদ। আমরা আশা করি বেলা 3টা নাগাদ আমরা জানতে পারবো চূড়ান্ত কমিটিতে কারা কারা রয়েছেন। ধন্যবাদ দর্শক। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ এবং এ বিষয়ে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।